কৃষি উত্তরাধিকার আইনে জমি বিখণ্ডিত হওয়া, শিক্ষার অভাবে কৃষকদের সারের প্রয়োগে অনভিজ্ঞতা, যান্ত্রিক চাষাবাদ সম্পর্কে জ্ঞানের অভাব, অনুপস্থিত জমির মালিকদের মধ্যস্বত্ব ভোগ আর মহাজনদের অত্যাচারের ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছিল। তাই আমাদের জমির এত উর্বরতা সত্ত্বেও তার পূর্ণ সদ্ব্যবহার এতদিন হয়নি এবং কৃষকরা এর সুফল পায়নি। গোড়া থেকেই এই অবস্থার পরিবর্তনে আমরা সচেষ্ট রয়েছি এবং আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে গত বছর থেকে কৃষিক্ষেত্রে কিছুটা সাফল্যের আভাস আমরা পেয়েছি। এই সাফল্যকে এগিয়ে নেওয়ার জন্যে দরকার প্রতি বছর গড়ে কৃষি উৎপাদন কমপক্ষে শতকরা ৬.৫% বৃদ্ধি করা এবং তা করার জন্যে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা ৫ বছরে ৫,০০০ কোটি টাকার বেশি কৃষিখাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এই ৫ বছরে আমরা বাংলাদেশে এমন একটি সেচ ব্যবস্থা গড়ে তুলতে চাই যাতে করে বৃষ্টির দিকে না তাকিয়ে সময়মতো কৃষকরা তাদের ফসল বুনতে পারে এবং ঘরে তুলতে পারে। খাদ্য উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে সারা দেশে ব্যাপক যান্ত্রিক সেচ ব্যবস্থা চালু রাখার সঙ্গে সঙ্গে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করি। প্রথম বছরেই দেশের ৫.৫ লাখ একর অতিরিক্ত জমি সেচের আওতায় আনা সম্ভবপর হয়ে যায়। ফলে ওই বছরে লাভ করি রেকর্ড পরিমাণ ফসল। এই অভূতপূর্ব সাফল্যে উদ্বুদ্ধ হয়ে দেশবাসী ১৯৮০-৮১ সালে প্রায় ২,৮০০ মাইল দীর্ঘ খাল খননের কাজ হাতে নিয়েছে। এতে করে অতিরিক্ত প্রায় ১৬ লাখ একর জমি সেচের আওতায় আনা যাবে এবং বন্যার পানি নিষ্কাশনে সাহায্য করবে। বর্তমান পরিকল্পনা সাফল্যজনকভাবে বাস্তবায়িত হলে কমপক্ষে ১৬ লাখ টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপন্ন হবে এবং খাদ্য উৎপাদন দ্বিগুণের লক্ষ্যে তা হবে একটা পরম সাফল্যজনক পদক্ষেপ। এর ফলে লাখ লাখ বেকার মানুষ ফসল উৎপাদন, পণ্য বাজারজাতকরণ ও রপ্তানি কাজে নিয়োজিত হতে পারবেন। এছাড়া এসব খালে পরিকল্পিতভাবে মাছের চাষ করা সম্ভব হবে, যাতে করে আমাদের মাছের অভাব পূরণ করেও আমরা যথেষ্ট পরিমাণে রপ্তানি করতে পারব এবং কয়েক হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হব। বৃক্ষরোপণ সম্পর্কেও আমাদের সচেষ্ট হতে হবে। রাস্তার, রেললাইন, নদী ও বাঁধের ধারে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। আমরা চাই একটি কার্যকর সেচ ব্যবস্থার মাধ্যমে পানির সম্পূর্ণ সদ্ব্যবহার করে বাংলাদেশ সুপরিকল্পিতভাবে একটা বিজ্ঞানভিত্তিক কৃষি পদ্ধতির মজবুত কাঠামোর বুনিয়াদ সৃষ্টি করতে।